আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। লাউতা মোল্লাপুর ইউনিয়নের উদ্যোগে বিয়ানীবাজারের দিক দিগন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ আজ 18তম তাফসীরুল কোরআন মাহফিল শ্রবণ করার জন্য যারা এসেছেন, আপনারা যারা এখনো বাড়ি ঘরের আশেপাশে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। বিয়ানীবাজার প্রশাসনকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের বদান্যতায় এই তাফসীরুল কোরআন মাহফিল সুশৃঙ্খলভাবে উদযাপন করছেন। আজকে আপনারা দেখেছেন পোস্টারে 2:30 লেখা আছে। আমি 2:30 চলে আসতাম। আমি যখন কুলাউড়াতে এসেছি সেখানে প্রায় 37 মিনিট জ্যামে ছিলাম, খুব গাড়ি ছিল। সেজন্য আমার সময় কিছুটা ব্যত্যয় ঘটাতে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে এই মুহূর্তে যারা আমরা বসেছি, আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এই মাহফিলকে সুন্দর করার জন্য যত পরিশ্রম, যত চেষ্টা, কোনো চেষ্টার কোনো ত্রুটি করেন নাই। তো আপনারা খুব সুন্দর করে এসেছেন আলহামদুলিল্লাহ। আমিও এখান থেকে রবির বাজার যাব, সেখান থেকে আমার কুলাউড়াতে আসবো, আরো 2টি প্রোগ্রাম। তো সবকিছু মিলে প্রতি রাত্র প্রতিদিন এইভাবে ছুটছি। আল্লাহ যেন আমাদের খেদমতকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আসওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه وما تأخر. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد
محمد اللهم وعلى آل سيدنا আমার যুবক ভাইরা, আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন হযরত আল্লাহ মাওলানা মুফতি জামিল হোসেন সালি শেখ, মাওলানা আব্দুর রহমান সরকার শেখ, মাওলানা আব্দুর রহমান শেখ, মাওলানা মুফতি আসাদউদ্দিন শেখ, মাওলানা মানিকউদ্দিন জিয়াদি শেখ, মাওলানা আব্দুল কুদ্দুস নুরি শেখ, মাওলানা সাইফুর রহমান শেখ, লাউতামুল্লাহপুর বিয়ানীবাজার তাফসীর কোরআন পরিষদ আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হাফিজ আব্দুল মান্নান মিঠু সাহেব এবং এই প্রোগ্রামের সহসভাপতি শুরু করে উদ্যোক্তা সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা বালিশ নিয়ে আসলে ভালো হতো। আমার হাতে একটি কোরআন শরীফ আছে। কি আছে? এই আয়াতটা পড়েছি আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য যে এই কোরআনটা কিন্তু আমাদের সংবিধান। এই কোরআনের আলোতে যে হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়টা আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত, যেই দেশে কোরআন আছে সেই দেশ আলোকিত। যেখানে কোরআন নাই সেটা অন্ধকার। কথা বলেন ঠিক কি না? The Holy Quran is the constitution of human life. কোরআনটা হলো আমাদের জীবনের একটি সংবিধান। এতে রয়েছে কি জানেন? এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত নির্ভুল সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনটা সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে নাজিল হয়েছে। সুদীর্ঘ কয় বছর? এও আবার অবস্থার আলোকে প্রেক্ষাপট ঘিরে এক এক সময় এক একটা কারণের প্রেক্ষিতে কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে রাসূলের উপর নাজিল হয়েছে। কয়টা পদ্ধতি বলুন? 7টা। জিবরাইল ইসলাম কখনো নিজের সুরতে এসেছেন, কখনো ফেরেশতার সুরতে এসেছেন, কখনো সাধারণ মানুষের মতো এসেছেন, কখনো ঘন্টা ধ্বনির ন্যায় কোরআনটা দিয়ে গিয়েছেন, কখনো রাসূলকে ঘুমের ঘরে কোরআন দিয়ে গিয়েছেন। আপনার আমার স্বপ্ন কেবলই স্বপ্ন, রাসূল পাকের স্বপ্ন দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। যদি বলেন না সুবহানাল্লাহ। তো এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে এই মাসটার নাম হলো রমজান। রমাদানুল মুবারকের মাত্র 2 দিন। এই কেবলমাত্র সদ্য রোজায় পদার্পণ করবো এই মুহূর্তে যদি এই প্রসঙ্গে কিছু কথা না বলি হক আদায় হবে না। কি হুজুর কি বলে? হক আদায় হবে না। তো আমার যুবক ভাই, আমি অনুরোধ করে বলি একটু এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করেন। কোরআন নিয়ে অনেক সন্দেহ করেছিল অনেক কাফেররা। আল্লাহ পাক তখন বাহাসের ঘোষণা করে দিলেন, চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলে তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতন একটা সূরা বানায় নিয়ে আসো। লাস্টে ওরা বলতে বাধ্য হয়েছিল, লাইসা হাযা কালামুল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ। বলুন এই কোরআনটা কার কালাম? আরো বড় করে কার কালাম? এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। কোন রাত্রে? আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে
লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। রমজান মাসটা এতই নিখুঁত, এতই চমৎকার, আল্লাহ কোরআনে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। যে ব্যক্তি রোজার মাস পাবে সে যেন রোজা রাখে। যার সামনে শাহিদ মানে উপস্থিত হয়, যার সামনে রমজান এসে পৌঁছে উপস্থিত হয়, সে যেন রোজার মাসটা আসলেই রোজা রাখে। তো রোজার মাসটা কোনটা? রমাদান মাস। রমাদান শব্দটি রমজুন থেকে উৎকুলিত, র মিম দোয়াত। রমজুন মানে হলো জ্বালিয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, রমজানের রোজাগুলো মানুষের জীবনের গুণাগুলোকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। রমজান কি সাধারণ জিনিস? রাসূল বলছেন যারা রমজান পেল কিন্তু কদর করলো না, তার জীবন ধুলায় দূষিত হোক। যে মা বাবা পেল, মা বাবাকে সম্মান করলো না, তার জীবন ধুলায় দূষিত হোক। বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব কিন্তু প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে আমিন বলছেন। আমি এদিকে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য ভূমিকে কিছু টাচ করছি যেন আপনারা সহজে বুঝেন। সুর দিয়ে বলে আপনারা হারিয়ে যেতে পারেন। তো আপনারা বলুন তো দেখি, রমাদানের রোজাগুলো ফরজ করেছেন কে? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আপনার উপর আমার উপরে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু এরপরে ফাঁকে দিয়ে একটা কথা আল্লাহ বলছেন কামা, যেমনি ভাবে রোজাটা তোমাদের পূর্ববর্তীগুলোর উপরে রোজা ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام। রমজানের রোজা ফরজ করেছে কে? আরো বড় করে কে? এই জায়গায় আমার আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেয় নাই, কাফেরদেরকে ডাক দেয় নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারগণ, এখন বিয়ানী বাজারের মানুষ আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলুন। ঈমানদার নিজেকে মুখে দাবি করলে চলবে নাকি কাজেও লাগবে? শুধুমাত্র মুখে মুখে ইসলাম বললে চলবে, হৃদয়ে লাগবে কি লাগবে না? শুধু মুখে মুখে আমি আল্লাহকে মানি, নবীকে মানি বললে চলবে? মুখের সাথে অন্তরের মিল যাদের থাকবে তারাই হলো ঈমানদার। যাদের মুখে সুন্দর কথা, হৃদয় ঠিক নাই, তারা কখনো ঈমানদার হতে পারে না। এরা হলো সমাজের শ্রেষ্ঠ মুনাফিক। এই মুনাফিক আপনাদের এলাকায় আছে না নাই? দেখবেন রোজার মাসে রোজাটারে অবহেলা করে, মুখে মুখে বলে খুব রমাদান রমাদান, কিন্তু তারা অবহেলা করে। এই অবহেলাকারীদের বিচার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য রমাদানুল মুবারকে এক মাস সিয়াম সাধনা কারা কারা করবেন হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। আল্লাহ এগুলো সকলকে কবুল করেন। গভীর মনোযোগ, একদম গরির কাঁটায় ধরে ধরে মূল কথাগুলা বলবো। গরির কাঁটা ধরে ধরে মূল কথাগুলা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমাদের শুরুর মালিক আল্লাহ, শেষের মালিকও আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমাদের জীবনের শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই সময়টা, এই সময়টার ভিতরেই আপনাকে হিসাব দেওয়া লাগবে যাররা যাররা পরিমাণ। আপনার জবানটা বন্ধ করে হাতের থেকে হাতের সাক্ষী নেওয়া হবে, চোখ থেকে চোখের সাক্ষী নেওয়া হবে, পা থেকে পায়ের সাক্ষী নেওয়া হবে। সেই দিন আল্লাহ লাগাম বন্ধ করে দিবেন, যাররা যাররা পরিমাণ যিনি হিসাব নিবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য রমাদান মুবারক এমন একটা মাস, যেই ব্যক্তি রমজান মাসে ইন্তিকাল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই রমাদান মুবারকে আমরা মৃত্যু চাই কি চাই না? আর বড় করে বলুন চাই কি চাই না? এই জন্য আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ শাবান এবং রজব এবং শাবান মাসে বরকত দাও, আর রমজান মাসে আমাদের হায়াতটাকে লম্বা করে দাও, পৌঁছিয়ে দাও। এই রোজার ভিতরে, রোজার মধ্যে সিয়াম সাধনার ভিতরে রহমত আর বরকত আছে না নাই? রহমত, বরকত আর মাগফিরাত। রহমত মাগফিরাতের সওগাতে, রহমত মাগফিরাত আর নাজাতের সওগাতে এই রমজান মাস এসেছে। এমনও হতে পারে আমাদের জন্য রমজান মাসটা জীবনের শেষ মাস হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, কিভাবে ওয়াজ বুঝাবো, ভাষা নাই। আমি একদিন আর কি বুঝাবো আপনাদেরকে, যদি আপনার বিবেক না থাকে। আরে আপনার জীবন পরিবর্তনের জন্য মসজিদের ইমামই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? এত দূর থেকে হুজুর আনার কোনো প্রয়োজন নাই। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মেহরাবে যে মূল্যবান কথা বলে, একটা মানুষের বিবেক যদি থাকে, সেই খতিবের কথা দেখে নিজের জীবনকে চেঞ্জ করতে পারে। কথা বলেন ঠিক কি? একজন খতিব হলো সমাজের সবচাইতে বড় নেতা। ঠিক কিনা বলেন? তিনি কি বলেন? আনা ইমামুল ইমান হাদারা ওয়া মা ইয়াহদুরু। ঠিক কিনা বলেন? তিনি আপনার দায়িত্ব নেয়। তিনি আপনার দায়িত্ব নেয়। আপনি পিছন দিকে একটা দায়িত্ব বিহাদাল ইমাম, আপনি ইমামের পিছনে অনুসরণকারী হয়ে গেলেন, আর ইমাম আপনার দায়িত্ব নেয়। তিনি দায়িত্ব নিয়ে কথা বলেন। এই জন্য একজন খতিবকে সম্মান করা দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আরবিতে মাস কয়টা? আপনি দাঁড়ান ভয় পাইতেছে? বিয়ানি বাজারে বেড়াইতে ভয় পায় না। কথা কারণ ঠিক না? বেশি বড় লেখা একই কথা। বড় লেখা সবই থেকে মৌলভী বাজার না সিলেট? বড় লেখা গিয়ে আসছি তো, 2-3 বার গিয়ে আসছি। সিলেট না এটা সিলেট গিয়ে কুলাউড়া আসছি, বড় লেখা আসছি, বিয়ানি বাজারে আসছি, বিশ্বনাথে আসছি না? আসছি। আপনি বলেন তো আরবি 12 মাসের নাম বলেন। ভয় পাইতেছে। এরপরে শাওয়াল, জিলকদ, জিলহজ। তাড়াহুড়া করছেন না? বসো। ও পারছে। মারহাবা কর না কেন? এটা কি জানার দরকার আছে না? কথা বলেন, জানার দরকার আছে না? আপনি যত ইবাদত করবেন, সমস্ত ইবাদত গুলো আরবি মাসের চাঁদের সাথে রিলেটেড। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো দলিলে আছে না নাই? নাকি বৈশাখের কথা কোরআনে আছে? হ্যাঁ, বৈশাখের কথা কোরআনে আছে, জানুয়ারির কথা আছে। কিন্তু আপনার এই আরবি মাসের 12টা মাসের সাথে আপনার অনেক ইবাদতের আর ভালোবাসার অভূতপূর্ব সম্পর্ক। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম।
জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান। ঠিক কিনা? এই জন্য রমজান মাসটা 12 মাসের মধ্যে আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে এক মাস সিয়াম সাধনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেন। যেটা সুবহানাল্লাহ কোন কেন? তাহলে প্রমাণ হয়ে গেল কোরআন, রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস, রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, চুরি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, আর গুম করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজির জন্য পাঠাই নাই, মানুষকে হত্যা করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যারা গোলামি হয়, রোজার মাধ্যমে সেই একজনেরই গোলামি হয়। জবানটা খুলে বলুন তিনি কে? রোজার মাধ্যমে যার গোলামি হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারই গোলামি হয়। জোরে কোন তিনি কে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে গোলামি হয়। এই মাহফিলটা আমরা সাজাইলাম একজনের সন্তুষ্টির জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যার কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক করা যাবে না, মাজারে গিয়ে সাজদা করা যাবে না। জবানটা বলে বলেন সাজদা পাওয়ার মালিক কে? সুন্নিরা কি মাজারে গিয়ে সাজদা করে? যারা বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি তারা মিথ্যা কথা বলে, আমাদের উপরে জুলুম করে, আর মানুষের মধ্যে আমাদেরকে কালার করার জন্য একটা গোষ্ঠী বানায় রাখতে চায়। ওরা বুঝাইতে চায় আমরা মনে হয় মাজার পূজারি, আসলে আমরা মাজার পূজা করি না, আমরা সব সময় মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? জিয়ারত আর ইবাদত এক জিনিস না। জিয়ারত করি আল্লাহর ওলি মাজারের, ওই মাজারে যাই আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো। আপনারা জবান খুলে বলেন বন্ধুর উসিলা ধরা জায়েজ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আমরা জীবনে মাজারে গিয়ে সাজদা করি না। যারা মাজার গিয়ে সাজদা করে আমরা তাদেরকে পছন্দ করি না। এই জন্য যারা মাজার ভাঙতে যায় ভুলেও মাজার ভাঙতে যাবেন না। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন। ওলিগণ এই দেশের মধ্যে এসে জঙ্গল পরিষ্কার করে মানুষের মঙ্গল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন মাজারে যদি গান বাদ্য হয়, নাচানাচি হয়, পুরুষ মহিলার অবাধ বিচরণ হয়, আমরা এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করব, কিন্তু মাজারকে সুরক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলেন। কষ্ট আল্লাহু আকবার জোরে বলেন। আমাকে আমি এত সুন্দর কথা বলার চেষ্টা করতেছি, আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? নাচানাচি করি? কোন গান বাদ্য করি? তাহলে আমাদেরকে মাজার পূজারি বলেন কেন? তাহিরকে মাজার পূজারি বলেন কেন? ফেসবুকের মধ্যে লেখেন কেন? বলেন কেন? এবং অন্যান্যদেরকে বলেন কেন? সুন্নিদেরকে ট্যাগ লাগায়। কথা কোন ঠিক কিনা বলেন? সাধারণ পাবলিকদের ইমোশনকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে একটা প্রশ্নের কাতারে রেখে নিজেরা সাধু সেজে আমাদেরকে কালার করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহির হুজুর কি জানতেন কোন মানুষ? আমি কি সত্য বলতে ভয় পাই? আমি কি লাল চক্ষুকে ভয় পাই? অনেকে তো মনে করছে তাহির হুজুর এখন যাবো ইটালি।
তাহিরকে ভেঙে যাওয়ার মতো প্লেয়ার, হারিয়ে যাওয়ার মতো প্লেয়ার। আমি কি লাল চক্ষুকে ভয় পাই? আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আল্লাহু আকবার জোরে বলেন। সেদিনে দেখেছি তালামিজের একজন ছাত্রকে আঘাত করা হয়েছে। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, মব ক্রাইসিস, মব সংস্কৃতি বন্ধ করতে হবে। আপনারা কি মনে করেন আমরা ভিন্ন? অসম্ভব। আমরা এতদিন খানকায় বসে ইসলামকে প্রচার করেছি, আমাদের পীর মাশায়েখের খানকায় বসে ইসলামকে প্রচার করেছে। তাই বলে পীর সাহেবদেরকে দুর্বল মনে করবেন না। আমরা যখন খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নেমে যাব, পালাইবার সুযোগ পাবেন না বলে দিলাম। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আপনার সাথে আমার অমিল হতে পারে, আমি কি আপনাকে আঘাত করব? আপনার সাথে আমার আপনি মনে করেন আপনি কিয়াম করেন না, এই বলে কি আমি আপনাকে মারতে পারবো? আমার মাথা ব্যথা করতেছে, তাই বলে কি আমি মাথা কেটে ফেলে দিব? কি করব? মেডিসিন খাবো, মাথা ব্যথা যেন ভালো হয়। যদি কোনো মাজার যদি অসামাজিক কাজ হয়, আমরা কি মাজার ভেঙে দিব? কি করব? অসামাজিক কাজ প্রতিরোধ করব, মাজারকে সুরক্ষা দিব। এটার নাম ইসলাম। ঠিক কিনা? আপনাকে আমি বোঝাবো। আপনি গায়ে পড়ে এসে আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন। আমরা কোনো দলের দালালি করি না। আমরা যখন দেখি একটা লোক নবীকে ভালোবাসে, সে যে কোনো দল করুক, রাজনীতি দল করুক, সেই লোকটাকে আমরা ভালোবাসি। এটাকে মনে করবেন যে আমরা রাজনীতি করতেছি। রাজনীতি করলে আজ থেকে প্রায় 10 বছর আগেই যাইতে পারতাম জায়গা মতো। কথা বলেন ঠিক কিনা? ফলোয়ার কি কম আছে বাংলাদেশে? এখনো যে কথা বলি, নিরাপত্তা নিয়ে কথা বলতেছি, নিরাপত্তা নিয়ে কথা বলতেছি। কত নিরাপত্তা, এটা আমাদের দেশের নিরাপত্তা, আমার মৌলিক অধিকার। ঠিক কিনা বলে? আপনার সমাজের নিরাপত্তা, অর্থনীতির নিরাপত্তা, সুস্বাস্থ্যের নিরাপত্তা, জানের নিরাপত্তা, এগুলো দিতে হবে। মব ক্রাইসিস এগুলা ডিলেট করতে হবে। আইন হাতে তুলে নেওয়া যাবে না। আইন যদি হাতে তুলে নেন, একদিন হয়তো ছিনতাইকারীকে ধরে মারলেন, আরেকদিন দেখবেন ব্যক্তিগত রেশে ধরে ছিনতাইকারী হিসেবে চালিয়ে দিবে, তাকে মেরে ফেলবে। এটা ভালো সংস্কৃতি না। আপনি আইন আছে, প্রশাসন আছে। প্রশাসন ছাড়া আপনার তো অনেকে প্রশাসনকে বহুত কথাই বলেন, প্রশাসন ছাড়া দেশ চালাইবেন আপনারা? আইনকে শ্রদ্ধা করুন। এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, পর্যাপ্ত প্রশাসন দেন। রাস্তায় ডাকাতি বেড়ে গেছে, যেই রাস্তা দিয়ে আমরা নির্বিঘ্নে গিয়েছি, সেই রাস্তা দিয়ে এখন আমরা যেতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু মুখের উপরে এসির নিচে বসে কথা বললে হবে না, এটা বাস্তবে প্রতিফলন দেখাতে হবে। সবাই মিলে দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। আর ক্ষমতায় কেউ আসবে, কেউ যাবে, এখানে আপনার কোনো কারিশমা নাই। উপর দিকে বাজেট হয়, কে কদিন থাকবে। আপনি যদি এরকম করেন, আপনিও আবার যাবেন না, এটাই বাস্তব। হ্যাঁ, কামা তাদিন তুধানে। আপনি আরো ভালো হতে চেষ্টা করবেন। আপনি যদি সেই বিগত দিনের পথ বেছে নেন, মনে রাখবেন যে অন্যায়কারীর পথ যদি আবার আপনি বেছে নেন, সে আপনার একই অবস্থাই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি কি, সেটা আমিও হতে পারি। আমি যদি অন্যায় করি, আমারও শাস্তি হতে পারে কিনা বলেন? তা আপনি রমজানে রোজা না রেখে আপনি মানুষের সামনে ধূমপান করবেন, আমি কি আপনাকে সালাম দিব? আপনি রমজান মাসে রোজা না রেখে আপনি হোটেলে যাইয়া পর্দার ভিতরে ঢুকে সুন্দর করে দিনের বেলা খাবেন, আর আপনি ঈদগার মাঠের প্রথম কাতারে গিয়ে পাতলা সাদা পাঞ্জাবি পরে সেন্টু গেঞ্জি লাগাই গিয়ে হাতে ব্যাস্তাক লাগাইয়া প্রথম কাতারে পয়সা বলবেন, ইমাম সাহেব নামাজ কয়টার সময় শুরু হইব? এইরকমও রোজাদার আছে। এ রোজা থাকে না, ঈদগার মাঠে যায় সরকারি করে। আছে না ভাই? বলে না কেন? আছে কিনা বলেন? আছে। হ্যাঁ, এইগুলো আমরা পছন্দ করি না। এই জন্য যা সত্য তাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? বিষয় কি কোনো উল্টা পাল্টা বলতেছি নাকি? আবার আমাদের রাস্তায় গেলে কেউ ধরে টরে, এরকম কেউ আছে নাকি? ধরেন, অসুবিধা 10-12 দিন রাখেন, রাখে খাওয়া টাওয়া বিদায় করেন, অসুবিধা না। কিন্তু মাইরের না, মারামারি বন্ধ করেন। সব আমরা বাংলাদেশের মানুষ। দিন শেষে আমরাই প্রতিবেশী। গোটা মুসলমানগুলো একটা দেহের মতো। আপনি ক্ষমা করেন, ক্ষমার নাম ইসলাম। কথা বলেন ঠিক কি? প্রতিশোধের নাম ইসলাম নয়। খবরদার রোজা রাখবেন। আল্লাহ বলছেন এভাবে
যে তোমাদের সামনে যখন এই রোজার মাস আসে উপস্থিত হয় তোমরা রোজা রাখো, তাহলে এই রমজান মাসটা কেবল চলে আসছে, ঠিক কিনা বলেন? তো অনুরোধ করে বলবে ইবাদত পাওয়ার মালিক কে? এখান থেকে চলে গেছিলাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমরা ইবাদত করব একজনের, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। এই যে লোকটি বহুত কষ্ট করছে। আর কই কোন লোকটি উঠায়? আপনার নাম কি? আব্দুল্লাহ মামুন সাহেব, মিঠু সাহেব আজকে সভাপতি, এবং আসাদ কই এই পরিষদ সভাপতির নসিব ভালো। তোমার নাম কি? মনন, উপস্থাপক, সঞ্চালনায়। আমার ডানে বামে অনেক আসাদও তো আছে, দৌড়ায় গেছে ওই অনেক দূরে। তাড়াতাড়ির জন্য আরেকটা প্রাইভেট কারও নিয়েছি যে কোন রাস্তায় গেলে ভালো হয়, ওরাও গেছে দৌড়ছে অনেক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবকিছু মিলে নিরিবিলি পরিবেশে কথাগুলো বলতেছি। সত্যিকার অর্থে বলুন তো, আমরা আজকে যেভাবে বসেছি ঠিক এভাবে রাসূল পাকের কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি চান, রোজার দরকার আছে কিনা? নামাজের দরকার আছে কিনা? কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা? সুদ খাওয়ার দরকার আছে কিনা? মানে এলাকার মানুষ খুব চালাক, ওরা সব খেয়াল করে, আমি খেয়াল করতেছি, এবং খুব মনোযোগ। মারহাবা কর না কেন? একটা ছেলেরে বলছি 12 মাসের নাম বলতে এই পাশ করে ফেলাইছে, পুরো এলাকার ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। মারহাবা বলবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন? মেহেরবান মেহেরবান। একটা গজল বলবো? আপনার এলাকায় কি সঙ্গীত চলে নাকি? আমার তো ভয় লাগতেছে, আমার কিছু পর্যন্ত গান টান গায়ে গেছে, এই জন্য আমার জিকির হইতো নি। আচ্ছা ইনশাআল্লাহ আজান হইতো, মানে আজকে সব শুনবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কষ্ট পাচ্ছেন না তো? আমি খাওয়া দাওয়া করলে করছি, না করলে নাই, কিন্তু আপনার করে দেখতে আমার পেট বইরা গেছে। বলে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। আমার যুবক বাইরে কণ্ঠ খোলেন, মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান মেহেরবান। পাহাড় সমান গুণ আসেনি, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা
করো রহম দিয়ে, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও বন্ধু, এই রোজার কথা বলতেছি, কত সুন্দর লাগতেছে। যারা ঈমানের সাথে সাওয়াবের আশায় রোজা করবে, গুনাহ মাফ করে দেওয়ার মালিককে। আমার নবী, আপনার নবী বলেন, ফামসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহর হাবিব আরো বলেছেন কি জানেন? আসসাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। ডাল যেমন করে তলোয়ারের আঘাত ফিরাইয়া দেয়, রোজা যখন কেউ রাখে, তার সামনে অশ্লীলতা আসলে সে বলে আনা সায়েম, ঝগড়া আসলে সে বলে আনা সায়েম, আমি রোজাদার। যখন গীবত আসে সে বলে আনা সায়েম, আমি রোজাদার। যখন জিনা আসে সে বলে আনা সায়েম, আমি রোজাদার। যখন মিথ্যা আসে সে বলে আনা সায়েম, আমি রোজাদার। এই রোজাটা যাবতীয় গুণের সামনে ডাল হয়ে যায়। গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, রোজাটা এমন ডাল হয়ে যায়, এই ঢাল সকল গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা যায় রোজা হলো গুনাহ মাফের মাস। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আমার নবী, আপনার নবী বলেছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দা যখন এই লাউতা আর মোল্লাপুরি ইউনিয়নে যখন ইফতার নিয়ে বসে যায়, সামনে আলু সব থাকে, বেগুনি থাকে, বুটবাজি মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, প্রায় 20 প্রকার আইটেম সামনে নিয়ে যখন বসে যায়, আমার যুবক পোলাপানগুলো কোথায়? দেখি যুবক পোলাপানগুলো কোথায় আছেন? আপনারা আছেন না? একটা কথা এখন এখানে ওয়াজে বলবো, আজকে থেকে ওয়াদা করেন, আমরা যদি ইফতার নিয়ে বসি, ইফতারের ছবি আমরা ফেসবুকে দিব না। এই ওয়াজটা বাড়িতে নিবেন। আজকে হয়তো আমি খাইতেছি 10 প্রকার আইটেম, এমন কিছু লোক আছে যে তাদের আব্বার তৌফিক নাই, কারারও তৌফিক নাই, খেতে পারে না, তার ইমোশনাল কষ্ট পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাইন্ডসেট কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে থেকে ওয়াদা তো ওয়াদা, এই ওয়াদা ওয়াদা সাকসেস হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ওয়াদা ইনশাআল্লাহ। দুইটা ওয়াদা নিয়েছি, কিন্তু মনে রাখবেন, একটা হলো রোজা রাখবো, শুরুতেই ওয়াজটা এই ওয়াদা নিয়েছি, আর এখন হলো ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না। ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না। এই জন্য যুবক, ইফতারের সময় যখন কেউ ইফতার নিয়ে বসি, লাউতার মোল্লাপুর ইউনিয়নে যখন ইফতার নিয়ে বসবেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাকায়া দেখো আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসেছে, কয় তাদের গলার কন্ডিশন কি? কয় গলাটা পানিতে শুকায় আছে। এবার তাদের পেটের অবস্থা কি? কয় পেটটা যেন পিঠের মধ্যে লেগে আছে। কয় তাদের সামনে কি? কয় তাদের সামনে হলো খাবার, তারা খায় না কেন? এবার বান্দা ফেরেশতারা বলবে, আল্লাহ এরা খায় না একটা মাত্র কারণে, এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি তাদেরকে শাস্তি দিবা। এরা তোমার ডরে খায় না, তোমার ভয়ে খায় না। তখন আমার আল্লাহ গর্ব করে বললেন, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিলে আমি যেন দুনিয়ার মধ্যে মানুষ না পাঠাই, প্রতিনিধি না পাঠাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো। তোমরা বলছিলে তোমরাই আমার ইবাদত করো, তোমরা
তোমরাই আমার তাসবিহ পড়ো, তোমরাই গুণগান করো। আমি আল্লাহ বলেছিলাম না না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? দেখো আমার বান্দারা আমার ডরে খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি? ফেরেশতারা বলবে না। জাহান্নামের আগুন দেখছিনি? ফেরেশতারা বলবে না। আমার বান্দারা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুনের ভয়াবহতাও দেখে নাই। না দেখা দেখো আমি আল্লাহর ডরে তারা ইফতার করে না, আমি আল্লাহর ডরে তারা এই মুহূর্তে রোজা ভাঙে না। তোমরা সবাই সাক্ষী থাকো, এই পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। গুনাহ মাফের মালিক কে? আর আওয়াজ করে বলেন গুনাহ মাফের মালিক কে? এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না। মেসেঞ্জারে বন্ধুর সঙ্গে অনেক কথা শেয়ার করে, কিন্তু বন্ধুর কাছে গুনার কথাটা শেয়ার করে না। কেন করে না? কলঙ্কি হবে। এই যুবক ভাইরা, এমন গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না। যা কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলুন তিনি কে? যদি গুনাহ করে থাকেন গোপনে, গোপনে চোখের পানি ফলাইবেন লাইলাতুল কদরে। কথা বলেন ঠিক কিনা? যদি গুনাহ করে থাকেন গোপনে আর চোখের পানি ফালাইয়া কাঁদবেন তারাবি নামাজের পরে মুনাজাতে, এই জন্য আপনারা জবান খুলে বলেন আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, কাউকে ভালোবাসবো রাসূলের জন্য। আমরা দুনিয়ার ভালোবাসা চাই না, আমরা ওই ভালোবাসা করতে চাই যেই ভালোবাসার দ্বারা আমার আল্লাহ রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন 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 এমন একটা সময় আসবে, আরে গত রমজান যখন ছিল আমার জীবনে, আমার লাইফে, আমার জীবনে আমি যত রমজান মাসে সেহরি খেয়েছি, আমি জীবনে কোনোদিন মোবাইলের রিংটোন দেই নাই, এবং কোনোদিন এবং ঘড়ির রিংটোন দেই নাই, কোন রিংটোন দেই নাই। একটা রিংটোন ছিল আমার, এটা এখনো আছে। আর একটা রিংটোন বিদায় হয়ে গেছে, আমার বাবা চলে গেছে। আমার মা নামক মধুর ডাকটাই ছিল আমার সেহরির মধ্যে রিংটোন। এই মা এখন সংসারে নাই, অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? এবার রমজানে আর মার ডাক শোনা যাবে না, চলে গেছে, আর আসবে না। এই জন্য বলছি কি জানেন, ইফতার যখন করবেন, আপনার স্ত্রীটা যে ইফতারটা রান্না করলো 3-4 ঘন্টা লাইগা, তারা সারা ইফতারটা কইরেন না। আপনার মা যে আপনার জন্য ইফতারটা বানাইলো, সেহরিটা বানাইলো, আপনি আপনার মা বাপরে সারা আপনি সেহরিটা খাইয়েন না, ইফতারটা কইরেন না। আল্লাহ ওদের দোহাই দিয়ে কই, আপনারা দেখবেন ইফতার যখন করবেন, আমরা দেখি আলাদা আলাদা সংস্কৃতি, এই প্লেটে ইফতার, ওই প্লেটে ইফতার, ঘরের মানুষগুলো 8টা-9টা প্লেটে দেয়। এগুলো করবেন না, সবগুলো একসাথে নিয়ে আসবেন, বড় বোল নিয়ে বসবেন, নিয়ে মাইকা একবারে খাবেন। এটার দ্বারা ভালোবাসা পয়সা পাবে। আগের মতো সেহরি কি এখন মজা লাগে মনে করেন? না, আগে মা সেহরি রান্না করতো, নিজে উঠতো শেষ সাইতে, ওইটা তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর চুলার পাড়ে নামাজের মুসল্লাটা বিছাইয়া তিনি তাহাজ্জুদ পড়তেন আর রান্না করতেন। ওই খাবারটা বড় মধুর ছিল। মা একবার জায়গায় 3বার ডাক দিয়েছে, বিরক্ত হয় নাই। আর এখন যদি আপনি বলেন যে আপনি রোজা থাকবেন না, আপনাকে কেউ ডাক দিবে না, কেউ ডাক দিবে না। আপনাকে আপনি ইবাদত করলে করবেন, না করলে না, আপনাকে এত জোরও করবে না। আর মা বাপ সন্তানকে মানুষ করার জন্য একবার জায়গায় 100 বার ডাক দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই মা অনেকের কবর দেশে আছে না নাই? আরো জোরে আছে না নাই? খবরদার, এই রমজান মাস এমন হতে পারে আমাদের জন্য শেষ রমজান হয়ে যেতে পারে। কেন জানেন? যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই বললে আমি খুশি হব, বলেন না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের যুবক ভাইরা আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না বিরক্ত বোধ মনে করবেন না রমজান মাস আসতেছে শুধুমাত্র ওয়াজ শুনবেন না রমজান মাসকে বোঝা মনে করবেন না নিজের মা বাপটাকে বোঝা মনে করবেন না যদি বোঝা মনে করেন আমার আল্লাহ মরার পরে সোজা বানাইব কথা বলেন ঠিক কিনা সোজা বানায় ফেলাইব খবরদার আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে রোজাদারের জন্য 2 নম্বর আনন্দ হলো ইনদানে পায়ে রব্বিহি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেই দিন মাথা রাত বিঘাত উপরে সূর্য থাকবে যেই দিন কেউ কাউকে উপকার করবে না সেই দিন সবার মুখের মধ্যে একটা আওয়াজ থাকবে নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে মানুষ বড় তৃষ্ণার্ত হয়ে যাবে সব বান্দাগুলো আল্লাহরে বলবে আল্লাহ সবাই জবানটা খুলে কর না আল্লাহ দুনিয়াতে ডাক্কা যান কাজে লাগবো সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর এখন যা চাইবেন তাই পাইবেন কথা বলেন ঠিক কিনা ভাই আমার এই জন্য আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আযাব আর সহ্য হয় না তৃষ্ণার যন্ত্রণায় কাতর হয়ে আছে গো আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৃষ্ণা নিবারণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাগুলোকে 2টা ভাগ করবে যেমনই ভাবে ঈদগার মাঠে আল্লাহ 2টা ভাগ করবে যাদের রোজা কবুল হয়েছে যার রোজা কবুল হয় নাই 2টা ভাগ হয়ে যাবে কি ব্যাপার আমরা তো ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই ইবাদত কবুলের ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে নাই তবে একটা গ্যারান্টি আর ওয়ারেন্টি কার্ড আছে আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা রাখাল রাহা যখন আমার নবীরে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে গালেব সহকারে আমরা কি সাইরা দিছি সাইরা দিছি পাইলে তো পুরা সাইজ করে ফেলাইতাম কথা কোন ঠিক না আমরা এত আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আমরা বসে থাকবি না প্লেয়ার না প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না বেটি যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে ওলির বিরুদ্ধে কথা বলবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রাসূলের বিরুদ্ধে কথা বলবে আমরা পরে বসে থাকবো হাসরের ময়দানে বলবে আল্লাহ পানি দাও আল্লাহ বলছে এক বান্দাগুলোকে 2টা ভাগ করো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ ফেরেশতা ওরা হাসরের ময়দানে পানি চাইছে আমি আল্লাহ তাদেরকে পানি দিব তোমরা এই বান্দাগুলোকে জাহান্নামের কুজের পানি দাও জাহান্নামের কুজের পানি কেমন জানেননি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি সব জাহান্নামীদের পুজ যেখানে যায় পড়বে ওই পুজের পানি তোলে এক শ্রেণীর বান্দাদেরকে হাসরের ময়দানে আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে আর এক শ্রেণীর বান্দা যখন তারা পুজের পানিটা পাইব
মুখের মধ্যে দেওয়ার পরে জিহ্বাটা একদম গলে পেটের ভিতরে চলে যাবে, আর গরম পানিতে পেটটা পুইরা একদম বাষ্প হয়ে যাবে। যেমনি ভাবে কবরে গেলে প্রথম 3 দিনের মাথায় নাকটা পচা যায়, নাকটা পচা যায়, এই নাকটা থেকে পচন শুরু হয়, ভিতর থেকে কীড়া আর পোকাগুলা বের হয়, পোকাগুলা বের হয়ে অন্যান্য পোকাদেরকে দাওয়াত করে তারা খাওয়ার জন্য 3 দিনের মাথায় আপনার গায়ে ওই নাকটা পচে গিয়ে পোকা সৃষ্টি হয়ে যায়। 6 দিনের মাথায় আপনার হাতের নখগুলা খুলে খুলে পড়ে যায়। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এক শ্রেণীর মানুষের দেহ মাটিতে পচে পড়ে যায়, আবার আরেক শ্রেণীর মানুষের দেহের ভিতরে মাটিও ধরে না, পোকায়ও ধরে না। মানুষ মানুষকে ভুলে যায় 100 বছর পরে, কিন্তু 750 বছর পরেও বাবা শাহজালাল আমাদের হৃদয়ে আছে না না? এই জন্য যুবক, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন কাজ করে যান যেন মানুষ আপনাকে চিরদিন ঘরে রাখে, মনে রাখে, আপনার জন্য যেন দোয়া করে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও বিহানি বাজারের বন্ধুরা, কি ভাষায় ওয়াজ করবো আপনাদের সামনে। এবার আল্লাহ যখন দিবে গরম পানি, মুখে দেওয়ার পরে ঠোঁটগুলা গলে যাবে, জিহ্বাগুলা গলে ভিতরে ঢুকে যাবে, এই গলার ছিদ্র হইয়া পানিটা গরমে বের হয়ে যাবে, পুইরা যাবে। আর এক শ্রেণীর বান্দা, আল্লাহ বললো ফেরেশতারা, এই বান্দাগুলো আজকে আমার কাছে পানি চাইছে, এদেরকে সাধারণ কোনো পানি না, ওই পানিটা পান করাইয়া দাও, যে পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা পান করাইয়া দাও, যে পানিটা পান করলে 1 ফোঁটা পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা কোনটা জানেননি? যে পানিটার রং হলো দুধের চাইতে সাদা। ওই পানিটা আর কেমন জানেননি? কয় বরফের চাইতে স্বচ্ছ। এই পানিটা আর কেমন জানেননি? কয় পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই পানির মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে কি দিয়া জানেননি? ওই পানিটার ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর 2 পাশের পাড়গুলা কি দিয়া বানাইছে জানেননি? আপনাদের বিয়ানী বাজারে কোন নদীর তীরে অবস্থিত? সোনাই নদী, কুশিয়ারা আর সোনাই নদী। হাইরে ওই নদীর মধ্যে ঢেউ আছে, পানির ঢেউগুলা কিন্তু অন্য কোনো উপাদান দিয়ে ওঠে না, বাতাসের তালে তালে পানিতে পানিতে ঢেউ বাড়ি খেলে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর পার আল্লাহ বানাইছে, এই সোনাই নদী আর কুশিয়ারা নদীর পার হলো মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসারটা দান করছে, ওই নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। শুধুমাত্র তাই নয়, ওই নদীর নিচে মাটি আছে, সোনাই নদীর নিচের মাটিগুলা গন্ধ করবে। আর আমার আল্লাহ নবীর যেই নদীটা দান করছে, হাউসটা দান করছে, এই হাউসের নিচে যত মাটি বানাইছে, এই মাটিগুলা আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে মাটি বানাইছে। ও বন্ধুরে, এই নদীটা আল্লাহ বলেন নদীর খালেক, আমার নবী হলো নদীর মালিক। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এখন প্রশ্ন হলো হুজুর, হাউজে কাউসারটা কোন জায়গায় অবস্থিত? আমার নবী, আপনার নবী বলতেছেন মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ যেই মিম্বরটা দান করবে, সুন্নাতামান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুনুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ যেই সিংহাসনটা দিব, ওই সিংহাসনটার নিচেই থাকবে হাউজে কাউসার। আকাশের মধ্যে যত তারকা আছে,
এর চাইতে বহুগুণ বেশি আল্লাহ সেই পরিমাণ দিবে কি জানেননি? পাত্র দিবে। আমার নবীর উম্মতেরা ওই পাত্র দিয়ে হাউজে কাউসারের পানি পান করবে। এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিগুলো হাসরের ময়দানে আল্লাহ পান করাবে। এবার জাহান্নামের পুজোর পানি যারা পান করলো তারা আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে আমরাও তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে, আমাদেরকে তুমি দিলা জাহান্নামের পুজোর পানি আর এদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও যুবক, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আরে দুনিয়ার মধ্যে রোজা না রেখে রাস্তা দিয়ে হাঁটলে কেউ তোমার কিছু বলবে না। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন রোজা না রাখার কারণে সারাদিন রোজা না রেখে ইফতার করার সময় যখন বসে মুখের মধ্যে যখন পানি দেয়, আমার আল্লাহ গলার মধ্যে ভান লাগাইয়া তারে মারতে পারতো। এরপর আমার আল্লাহ তারে বেরোজগাররা খাওয়াইতেছে, রোজাদাররা খাওয়াইতেছে, সুরের আল্লাহ খাওয়াইতেছে, সাবুদের আল্লাহ খাওয়াইতেছে। আল্লাহ সার দিছে, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাত্র আপনি নামাজ পড়েন নাই, তারপর আপনি 3 বেলা খাইতেছেন, আবার যে নামাজ পড়তেছে সেও 3 বেলা খাইতেছে। আপনি 30 দিন রোজা রাখা দিন খাইতেছেন, আবার একদল রোজা না রাখা খাইতেছে। এরপর আপনিও চলতেছেন, সেও চলতেছে। এখানে অন্য কোনো খেলা না, এখানে রহমান আর রহিমের খেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমান হিসেবে দুনিয়ার মধ্যে মানুষদেরকে খাওয়ায়া দাওয়ায়া পড়ায়া রাখতেছেন। তার মানে এটা ভাববেন না যে হাসরের ময়দানে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, বান্দারা তোমরা আমার কাছে পানি চাইছো, পানি পাও নাই। ওরা কেন পানি পাইছে জানোনি? আমি আল্লাহ বলছিলাম রোজা রাখার জন্য। আমি আল্লাহর ভয়ে তারা দিনের বেলা খাই নাই, আমি আল্লাহর ভয়ে তারা দিনের বেলা পানাহার করে নাই। আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য সবে ছাদের দিকে সূর্যাস্ত পর্যন্ত আমার বিধান মেনে চলেছে, আর তোমরা বিধান লঙ্ঘন করেছো। আসলে মাঠটা দুনিয়ার মতো না যে লবিন্দিরা পার পায়া যাবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না। সেই দিন ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা। এই রমজানের রোজাটা এমন একটা রোজা, হাদিসে কুরসির মধ্যে এসেছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আমার বান্দার রোজার প্রতিদান দিব। হ্যাঁ বন্ধু, এক রমজান থেকে আরেক রমজান, বছরের প্রথম থেকে রমজান পর্যন্ত জান্নাতটারে সাজানো হয়। ওই জান্নাতটারে যখন সাজানো হয়, ওই জান্নাত থেকে একটা বাতাস বের হয়। সুবহানাল্লাহ করে গেলি রে। ওই জান্নাত থেকে একটা বাতাস বের হয়, আরশ এবং লৌহ থেকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা বের হইয়া ওই জান্নাতের একটা গাছের মধ্যে বাতাসটার বাড়ি লাগে। বাতাসটা যখন বাড়ি লাগে এমন একটা সুর উঠে রে, এই সুরের কারণে ওই জান্নাতের হুররা তখন নাচতে থাকে। আর জানালার কাছে আয়েশা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এত সুন্দর করে জান্নাতটা সাজাইছো, আমরা জান্নাতের খেদমতগার। আল্লাহ তোমার কাছে কিছু চাই না, আমাদের ভাগ্যে তুমি একটা রোজাদার মিলাইয়া দাও। জান্নাতের হুররা রোজাদারের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। এই জান্নাতের মধ্যে অনেক দরজা আছে, একটা দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। জবান খুলে গন্না আল্লাহু আকবার। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা বল? আর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি
বলি যে তার মন জোগায়া দাখিলা মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। যদি আল্লাহ বলতেন না, আর জোরে করে আল্লাহু আকবার। এই দুনিয়ার সম্পদ যাইবো আপনার সাথে। এই যুবক, রোজা রাখতেই হবে মাস্ট, ইনশাআল্লাহ। আর যখন ইনশাআল্লাহ আজি আসেননি, হাত তোলেন না দেখি, একটু দেখি না, একটু হাত লড়াইলে আমার সাথে গজল বলবেন, পারবেন ইনশাআল্লাহ? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলে যদি আকাশে রোজর তারা, কোথা পেলে সিদ্ধ জোসনা তারা, সূর্যকে বলে যদি কোথা পেলে গেল, রাত্রি হলো কেন নিকোষ গেল, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহ জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান। মারহাবা বলতেন না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কারা কারা রোজা রাখবেন হাত তুলে দেখো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কর। মারহাবা কর। কষ্ট হয়েছে আপনাদের? রমজানটা কি নিয়ামত না কিয়ামত? আলহামদুলিল্লাহ। আমি এক ঠেলায় ঘন্টার উপরে কথা বলেছি, আর একটু হবে, আরো একটু সামনে যাব, একবারে সারা রাতটা কি রমজান আসছে, আমরা আজকে আনন্দিত। ইনশাআল্লাহ রমজানটাকে আমরা ইবাদতময় করব, কথা বলেন ঠিক কি না? আমার যুবকদের কাছে একটা চাওয়া থাকবে, তোমরা দলে দলে তারাবি নামাজে যাবে, ঠিক কি না? তোমরা দলে দলে এলাকার গরিব মানুষদের ঘরে ঘরে ইফতার পৌঁছে দেবে, ঠিক কি না? সেহরির টাইম খেয়ে খাওয়ার পর না ঘুমিয়ে দলে দলে মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতে পড়বে, ঠিক কি না? এবং হোটেল টোটেল রেস্তোরাঁগুলোকে বলবো আপনারা একটু রমজানের দিনের বেলা একটু হিসাব করে করলেন। আমরা দেশের কিছু লোক আছে জানেন, ওরা কি করে জানেন, ওরা সেহরি টাইমে সেহরি খায়, দুপুরবেলা যখন ক্ষুধা লাগে তখন বাজারে যায়, বিয়ানি বাজার যায়, দেখবেন কিছু কিছু হোটেলের সামনে দেখবেন একদম হলুদ পর্দা দিয়া ঢাকা রাখছে, ভিতরে লাইট জ্বালানো নাই, অন্ধকার, কিন্তু খাবার মজুদ, খাবার মজুদ, কিছু অনাহারীদের জন্য খাবার মজুদ, তবে ফ্রি না, টাকা দিয়ে। এবার যে রোজাটা ভাঙবে সে কি করে জানেন, আস্তে আস্তে করে ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, তাকায় যেহেতু দেখে কেউ নাই, ঠুস করে ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে বিশ্বাস করেন কিনা এমন ভাবে খায় গলা পর্যন্ত, খাই আর বিল টিল দিয়া, এই যে দেখেন আমার হাতে টিস্যু আছে না, এই টিস্যুটা সুন্দর করে লয় লয় এমন ভাবে মনে হয় এই কাউয়াটা এক সপ্তাহ ধরে ভাত খা।
আবার ইফতারের টাইমে দেখবেন সবার সামনে যায় বসে নিজে নিজে বসে ইফতার বানা, মা ডাক দিকে ফুটতে কিরে ভূত মা আজকে রোজাটা ধরে রয়েছে। হ্যাঁ, এবারে মা কে বলার এই শরবতটা বানাই দিস না, বোতলের মধ্যে এক বোতল দেয়া দিয়ে চার আঙ্গুল নাই। মা গো ভূত কামটা তুই করছো। ডানে একবার তাকায় দেখে কেউ নি দেখে, বামে তাকায় দেখে কেউ নি দেখে, ওই দরজার চিপাই ঢুকে যায় খায়, দুপুরবেলা দরজা লাগায় খায়। আর আল্লাহ যে কোরআনে বলছেন না আল্লাহ তাত্তাকুন, রোজা মানুষদেরকে মুত্তাকি বানায়। কেমনে বানায় জানেন? কিছু কিছু লোক দেখবেন ক্ষুধা লাগে, লাগার পরে সে ঘরে ঢুকে দরজা টরজা লাগায় সব ওকে, খাবারের জন্য সব লোকমাটা রেডি করছে, কইরা মুখে দেওয়ার সময় মনে মনে কই আল্লাহ আমি দরজা লাগাইছি জানালা লাগাইছি কেউ আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। দিল মাইরা খাবারটা রাইখা মরলে মরমো যেন রোজা অবস্থায় মরণ হয়। এমন কিছু পাগল সমাজে আছে না নাই? গলা শুকায় যায় রোজা ভাঙ্গেন আছে না নাই? আল্লাহর দরে যারা খাবার কাজ ছাড়া দেয় তখন আল্লাহ পাক বলতেছেন তাদেরকে আমি আল্লাহ একটা জান্নাত দিতাম না, এদেরকে আমি আল্লাহ দুইটা জান্নাত দিচ্ছি। আর ওদের কোন সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ দিলে কি একজন কম আছে? আরে আরে যুবক, আল্লাহ আল্লাহ তুমি দাও তুমি দাও তুমি দাও, জানি আমি যা বাজার আছে তাই পাবো। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, জানি তুমি আমার মাফ করো কিনা জানি না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, তোমার কাছে হায়াত চাই, হায়াত তো সীমাবদ্ধ। আল্লাহ চাই, আল্লাহ কই তুই একবারে ইয়া হইস না, কি বলে একবারে এই ভাঙ্গা পড়িস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভাঙ্গা পড়িস না। আমি আল্লাহ আমার ভাঙ্গাটাও জোড়া লাগাইতে পারি। আল্লাহ কি করলে আল্লাহর কেউ জিজ্ঞেস করবো? কেউ বাধা দিব? এই জন্য হায়াত কখনো কমে বাড়ে, আপনি জানেন না হইতে পারে। আপনি কিতাবাতে মোতালা করে দেখেন নেক আমলের দ্বারা হায়াতকে আমার আল্লাহ বুলন্দ করে যায়, শান্তিময় করে দেয়। কথা কোন ঠিক না? সেই প্রাপ্তি আমরা চাই কি চাই না? এবং আপনারা যারা দেখবেন ঈদগার মধ্যে যাওয়ার আগে ওই যে একটা এই কথা বলতে হয় নাইলে কিছু হক আদায় হবে না। আমি গত 3 বছর আগে এক মুরব্বীরে বলছিলাম যে বাবা এই হুজুর হুজুর মুশকিল আছে লইরেন না আপনি গেলে কেমন হইব? আপনার সমান থাকতে আমি মানিক বইয়া বইয়া হুজুর আর ওয়াজ শুনছি, এরপরে আল্লাহর রহমতে আমি চেয়ারে বইয়া ওয়াজ করতেছি। এখনো বইয়া থাকবেন কষ্ট করে, এই কষ্টটা কাজে লাগবে। আমি দেখতেছি অনেক মাদ্রাসা ছাত্র বসে আছে, আমি খুব ভালো লাগে এগুলো বসে থাকলে, কারণ এই ছাত্রগুলো আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে চেয়ারে বসে ধর্মের নেতৃত্ব দিবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কোন। এক মুরব্বীর জিজ্ঞেস করলাম বাবা পরশুদিন তো ইতিকাফ, আপনি মেহেরবানি করলে আল্লাহ আপনাকে অনেক তৌফিক দিছে, দয়া করে আপনি একটু ইতিকাফটা কইরেন। তোর মুরব্বী আমার উত্তর দিছে বাবা রে আমার তো মনে চাইছিল ইতিকাফটা করতাম, তবে আমার ঘরের মধ্যে গরু আছে। কি আছে? গরু গরু গরু। সকালবেলা দুধ বেচা বাজার করুন লাগে। আমি তো হয় এটাতে মেজর প্রবলেম। আপনি গেলে গরু রাখবো কেন, আপনি বাজার করবো কেন, একটু পরে বাসটা কাছে আর কি। গুরুত্বপূর্ণ কথা বাজান, আপনি ঠিকই বলছেন। পরে আমি ওনারা বললাম যে বাজান আপনি যে বললেন যে এতেকাফে গেলে গরু রাখবো কেডায় আর আপনার দুধ বেচা বাজার করবো কেডা, ধরুন না যদি এই মুহূর্তে আপনি মহিলা যাবেন আপনার গরুরা কি মনে করেন গোয়াল করে বন্দি থাকবো? শুনে এইরকম চিটিং করবেন না। রাসূল বলছেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেয়া হয়। একটা বছর পরে সেই সুযোগটা আসে, কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আমার যুবকরা কিছু নিয়ত করবা, মোবাইল টোবাইল বন্ধ করে যায় পড়ে থাকবা, মরার আগে মরো, দেখো কেমন লাগে। আর আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যারা ইবাদত বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনি গরুর দোহাই দিয়ে ইতিকাফ করবেন না, এটা হতে পারে না, কারণ এই সুযোগ আগামীতে আপনার নাও আসতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, আর 15 মিনিট পরে আযানটা হবে। আযানের পর আমি কিছু কথা বলবো। হ্যাঁ, ওই যে জামাতের আগ পর্যন্ত যেন সময়টা মোটামুটি একটা ভালো পাই, একটু জিকির তো করতেই হবে। জিকির না করলে কি পাগলগুলো শান্তি ও? আর পিছনে কে কি বলবে বলুক, এগুলো তাহির হুজুর দেখার টাইম নাই। আমার আল্লাহর জিকির চলবে। কথা বলেন ঠিক না? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি ঠিক থাকলে সব ঠিক আছে। অনেকের হাত তুলছে না, এরা ফেসবুক উল্টা বানালে একদম করতেছি তো লাইনে বানাইতেছি। তোমরা তো কত বতই কো খাইছি না মাইছি।
বাদান আমি একটু স্বাভাবিকভাবে বলি, আপনাকে মাইন্ড করেন নাকি? আমার সিলেট বিভাগে কিন্তু আমার শ্বশুর বাড়ি, আমার একটা দাবি তো আছে আলাদা, ঠিক না? আছে না? আধ্যাত্মিক রাজধানী, আলহামদুলিল্লাহ। কন না কেন? শান্তিপ্রিয় মানুষ সিলেটের মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد খুশি নামাজ দরকার চিনি নামাজ পড়বেন ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ কোনটা আচ্ছা টাইমে চলে লেবো তাক মারা মাদুন এটা জিকির করেন আল্লাহ 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 দুলাল আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে
ডাকি আল্লাহ তোমারে ইয়া আল্লাহ 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 শিখেন শিখেন আল্লাহ 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 রে ডাকি আল্লাহ তোমারে ইয়া আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো তোমার রহমান নামের খাতিরে ইয়া আল্লাহ 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 আল্লাহুম্মা মাওলা ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ 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 তুমি মেহের বাঙ্গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান আল্লাহ নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহের বান আল্লাহ আল্লাহ আমরা সবাই ও তোমারি তুমি দয়া আমরা সবাই ও তোমারি তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও তুমি মেহের বাংলার প্রেমের আগুন চলে দ্বিগুণ দিলে নিবে না ওরে তাহিরি প্রেম করে নাম ঘোষণা প্রেম করে প্রেমিক মোরে দয়া প্রেম তো মোরে না আল্লাহ 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 মরগনের তো দিয়ে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আল্লাহ 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 আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তোরে তখন আমার মনা বাই করবা লোকালঙ্কি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বলবো? কেউ কিছু বলবে? আল্লাহুম্মা আমিন। আমি আশা করব আপনি একটু বসে দোয়াটা করবেন, একটু বসে দোয়াটা করেন, মা বাপের জন্য দোয়াটা করেন, দিলটা নরম করে করেন। অনেকে অসুস্থ আছে, অনেকের আব্বা আম্মা কবরে আছে, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি মুসাফির মানুষ, দোয়া করতেছি আল্লাহ যেন এই মজলিসে যদি কোনো ওলি আল্লাহ থাকে তাদের উসিলা যেন আমার কবুল করে। আমিন কোন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان
আল্লাহ রাত্রি বেলা অনেক উলামায়ে কেরাম আলোচনা করবেন। আল্লাহ সকলকে সহি সালামতে মাহফিলে এসে আলোচনা করার তৌফিক দিয়ে দিও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আগামী বছরে যারা টাকা দেওয়ার জন্য নিয়ত করেছেন সকলকে ওয়াদা রক্ষা করার তৌফিক দিয়ে দেন। জানি না রে কার জানে আমার মতো বাবা হারাইছে, কে জানি গো মা হারাই হাত বাড়াইছে, মরিয়াও গেছে আল্লাহ কোন আল্লাহ আল্লাহ যাদের মা মাফ করো আল্লাহ কোমরে রাজা এত মায়া করতে জিদি আমরা সংসারে আজ বুঝিরে শুয়া রইছে কবরে কোন আল্লাহ আও দিলটা নরম করে কোন আল্লাহ তুমি আমার আগে যেও না গো মরি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরি। ও আল্লাহ, কবরে গেলে আর ফিরে আসা যায় না, কেমনে কবরে একা একা থাকিব আল্লাহ গো, ওই কবরে আমার নবীরে সাথী বানায়া দিও। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও, রবিয়া বসরিন জিন্দেগানি নসিব করে দিও। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দরদি নিলে না, আমি কই না মনের কথা কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না। আল্লাহ আমরা মধ্যে অনেকে বিমার আছে, বিমারের শেফা করে দাও, অনেকে অভাবে আছে অভাব দূর করে দাও, অনেকে টেনশনে আছে টেনশন দূর করে দাও, অনেকে মুসিবত আছে দূর করে দাও, অনেকে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে, আল্লাহ যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা সবাই আপনি মাফ করে দেন। আজকে আমরা যেমনে বসাইছেন এমন ভাবে নবীর কদমে কবুল করে নেন। মাহফিল কমিটিদের এই হাড় ভাঙা পরিশ্রম আপনি জানে মালিক কবুল করে। জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না, ওই মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ 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 আজকে মাহফিলটা কবুল করেন। আল্লাহ আমাদেরকে সবার মুর্দা কলব জিন্দা বানায়া দেন, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নামাজ পড়বেন